আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আল্লাহর অশেষ রহমতে ভালো আছি সবাইকে নিয়ে। তো আজকে হচ্ছে রবিবার মনে হয়, তো রবিবারই। তো আজকে রবিবারের দিন আমি রান্না বসালাম। এই যে ডাল বসাই দিছি, আরও আগে ডাল প্রায় হয়ে আসছে। কড়াই দিলাম চুলায়, চাল কুমড়া ভাজি করব। এই যে কেটে রাখছি চাল কুমড়া, আর এই যে বেগুন দিয়ে শুটকি মাছ রান্না করব। তো এই হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না। তো করি, আপনাদের সাথে শেয়ার করেই করি। তো আমার চ্যানেলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন, আর ভুল হলে কমেন্ট করে জানাবেন। তো আমি এখন চুলায় রান্না বসাই, কড়াইতে তেল দেই। তো আমি মনে করছিলাম ক্যামেরা অন করা আছে, এখন দেখি ওদিকে তাকাই দেখি ক্যামেরা অন করা না অফ। তো আমি যে ভাজিটা বসাই দিছি, আমি মনে করছিলাম যে ক্যামেরা অন করা, অফ ক্যামেরায় আমি বসাই দিছিলাম ভাজিটা, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে ডাল ডাল হয়ে গেছে, এখন আমি ডাল বাগার দিব। গ্যাসটা একটু বাড়িয়ে দেই। দিয়ে দিচ্ছি রসুন কুচানি বাগার দেওয়ার জন্য। আর অল্প করে দিচ্ছি পেঁয়াজ। তো এই যে ডাল ঢেলে দিলাম। তো আজকে ধনের পাতা নাই, দিতে পারলাম না। আজকে চালটাও দিতে মনে নাই। নে সরাই সেটা অফ করে দে। তো ওই দেখেন ভাজিটার কালার কত সুন্দর আসছে। ডাল রাঁধতে গেলে চুলায় পড়বেই, এটা আর মিস নাই একদিনও। রান্না শেষ হইলে অবশ্যই খালা এসে সব পরিষ্কার করে।
তো এই যে ভাজিটা হয়ে আসছে, আর ডালটা তো হয়ে গেছে, বাগার দিছি, বাগার দিয়েও চুলায় রাখছি, একটু আর একটু কমাবো দেখে, বেশি হয়ে গেছে ডাল। তো ডালের ভিতরে একটু আমি রাঁধুনি দিব, অল্প একটু রাঁধুনি দিলাম যাতে ঘ্রাণটা একটু ভালো হয়। রাঁধুনি পাঁচফোড়ন দিলে ডালটা অনেক মজা হয়। তো ভাজিটা হয়ে গেছে, আমি এখন ভাজিটা নামিয়ে নিব। তো ডালটা হয়ে গেছে, এখন আমি ডালটা চুলা থেকে নামিয়ে নিব। এই যে দেখেন কাছের থেকে। তো এই কড়াইটা আবার ওই চুলায় দিব আমি। ভাজিটা হয়ে গেছে, তারপর আর একটু ভাজা ভাজা করব, পানিটা একদম শুকাই নিব আর কি ভাজি। তো এই যে আমি কড়াইটা বসিয়ে দিলাম। তো আমি এই কড়াইতে শুটকি রান্না করব। তা আমি এখন এই কড়াইতে তেল দিয়ে দিব শুটকির জন্য। তো আমি শুটকির মধ্যে একটু তেল বেশি খাই। তো আগে শুটকিটা ভেজে নিব। এই যে শুটকি আগে ভেজে নিব। তো লাউ ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেই। দেখেন যে ভাজিটা হয়ে গেছে, কালারটা কত সুন্দর আসছে। তো এই যে আমি শুটকি ভাজতেছি। শুটকিটা কাটা কাটা একটু বড় হয়ে গেছে। অফ ক্যামেরায় শুটকিটা উঠিয়ে নিলাম। তো আমি এখন এর মধ্যে তেলের মধ্যে পেঁয়াজ দিব। মাছটা একটু লেগে লেগে গেছে, তাই এই খুন্তিটা ইউজ করতেছি যাতে উঠে যায় মাছটা।
এখানে হচ্ছে জিরা বাটা, রসুন বাটা, আর এই যে পেঁয়াজ বাটাটা দিব। পেঁয়াজ বাটা শেষ হয়ে গেছে, ডিপি থেকে বের করে রাখবো আর কি। পরে যতটুকু ছিল আমি এটা শেষ করে ধুয়ে নিব। এটা হচ্ছে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া দিচ্ছি এতটুকু, হলুদ, আর একটু তেল দিব। তেল হয়েছে, তারপর আর একটু দেই। কষানোর জন্য পানি দিলাম, লবণ দেইনি, লবণ দিতে হবে। মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। আর এই যে পরিমাণ মতো লবণ দিলাম। কাপের বোতল খালি কর। তো ভিডিওটা লম্বা হয়ে গেল, ক্যামেরাটা অফ করবো তা মনে নাই। তো এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে। তো এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে। মশলাটা কষানো হয়ে গেছে। এই যে বেগুন কাঁচামরিচ রাখছি ক্লিন করে। তো ভিডিও করব যেটা প্রয়োজন সেটা বলবো, কিন্তু বাড়তি কোনো কথা আমার বলতে ভালো লাগে না। আমি বেশি ব্যাগর করতে পারি না। যতটুকু না বললে হয় না, ঠিক ততটুকুই বলি। তো আমি নতুন চ্যানেল খুললাম, তো আজকে হয়তো আমার চ্যানেলের মধ্যে ভিডিও ছাড়বো। সবাই লাইক করবেন, শেয়ার করবেন ও কমেন্ট করে জানাবেন ভুল হইলে। তো এখন আমি এর মধ্যে বেগুন দিয়ে দিব।
তো আমি ঢাইকে দিব না, জালটা কমিয়ে দিব, অল্প অল্প জালে শুটকিটা রান্না করব। তো কয়েকটা প্লেট জমছে, এটা আমি ধুয়ে ফেলি, খালা এসে পরে ধুবে। তো একটু নাড়াচাড়া দেই, জালটা কমাই দিচ্ছি, অল্প অল্প জালে হচ্ছে। তো এই কড়াইয়ের ঢাকনাটা বের করি নেই, এইটা দিয়ে আপাতত ঢেকে দেই। তো দেখি কেমন হলো। এখানে কষানো হয়ে গেছে, বেগুনও সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি মাছগুলি দিব, মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি দিয়ে আরও কিছুক্ষণ আমি কষাবো। তো আরও কিছুক্ষণ কষিয়ে নেই। তো আমি এখন পানি দিয়ে দিব, নিচে দিয়ে লেগে যাচ্ছে, তার জন্য পানি দিয়ে দেব। তো বেগুন অলরেডি সেদ্ধ হয়ে গেছে, বেশি পানি দিব না। তো ঝোলটা একদম শুকিয়ে ফেলবো, যেমন চচ্চড়ি করে এরকমই রাখবো। তো গ্যাসটা বাড়িয়ে দিছি, হইতে থাক। ফাঁকে ফাঁকে একটু নেড়ে দেই। আর একটু ঝোল শুকাবো, ঝোলটা আর একটু শুকাবো। তো এই যে ঝোলটা হয়ে গেছে, শুটকি আর কি, শুটকি রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো আমার নতুন চ্যানেলকে সবাই লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। ভুল হলে কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।